নবীর দেশ বলে তো চলে আসলাম। আমার মনে ছিল না যে এখানে আবু জাহেলও ছিল ওই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে মিডল ইস্টের সৌদি আরবে, একটা কথা শোনা যায়, ম্যাক্সিমামই বলে যে যারা বাইরে থেকে এসে, যারা দেশ থেকে এসে এখানে আসার পর কষ্টে পড়ে যায় বা তাদের সাথে কোনো একটা ঝামেলা হয়, যে দালালে একটা কথা বলে নিয়ে আসে, কাজ দেয় অন্য একটা কষ্টের কাজ দেয়। হ্যাঁ, রেস্টুরেন্টের কথা বলে নিয়ে এসে কষ্টের কাজগুলো দেয়। তো ওই সমস্ত মানুষগুলো বা যারা কষ্টের কাজ করে, তারা একটা কথা বলে যে নবীর দেশ বলে বলে চিল্লাই চিল্লাই এসে এখানে এসে বুঝতে পারি যে নবীর দেশ তো ঠিক আছে, নবীর দেশে কিন্তু আবু জাহেলও ছিল। তো ওই কথাগুলো বলা, যারা কষ্টে পড়ে, যারা সৌদি দেশ সাথে কাজ করে, যে একটা দুই নাম্বারের শিকার হয়। অনেকেই টাকা দেয় না, অনেকে মাসের পর মাস চলে গেল বেতনটা ক্লিয়ার করে না, বা বিভিন্ন রকমের গ্যাঞ্জাম হয় যাদের সাথে, তারা এই কথাগুলো বেশি বলে। তো ওখানে একটা কথা ক্লিয়ার করে দেওয়া ভালো যে দেখেন, আমাদের দেশেও শুধু সৌদি আরব না, বিশ্বের প্রতিটা দেশে, আমাদের দেশ থেকে শুরু করে বিশ্বের প্রতিটা দেশে ভালো খারাপ মিলে কিন্তু আমাদের এই দুনিয়াটা, প্রত্যেকটা দেশেই কিন্তু ভালো আছে, খারাপও আছে। সো আপনি সৌদি আরবে আসছেন, সৌদি আরবে আসার পর যে সবাই যে এখানে যে খোরমা খেজুর, সবাই যে এখানে ভালো তাও না। এখানেও কিছু কিছু লোক আছে, অসৎ লোক আছে, যারা কিনা যে আমেলদের সাথে, হ্যাঁ, ওয়ার্কার যারা আছে তাদের সাথে বেইনসাফি করে, মাসের পর মাস টাকা দেয় না, বা কাজকর্ম করতে গেলেও টাকা যদি ঠিক থাকে, যদিও টাকা ঠিক থাকে, তখন দেখা যায় যে কি অনেক রকমের সমস্যায় ভোগান্তিতে আমেলদেরকে ফেলে। তো ওই জায়গাতে গিয়ে তারা বলে যে, যারা এটা ফেস করে, তারা বলে যে নবীর দেশ বলে তো চলে আসলাম। আমার মনে ছিল না যে এখানে আবু জাহেলও ছিল ওই সময়টাতে। সো আপনাদেরকে আমি এটা মনে করে দিতে চাই যে পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জায়গায় ভালো খারাপ দুটোই আছে। সো আপনার সাথে ভালো হয়েছে তার মানে এই না যে এখানে খারাপ নেই, বা আপনার সাথে খারাপ হয়েছে এই মানে এই নয় যে সবাই খারাপ, সবাই খারাপ আছে। সো এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে ভালো খারাপ সব জায়গায় আছে, শুধুমাত্র সৌদি আরবে না, শুধুমাত্র দুবাইতে না, শুধুমাত্র কাতারে না, শুধুমাত্র বাংলাদেশেও না। বাংলাদেশেও যে সবাই ভালো, বাংলাদেশেও যে সবাই খারাপ তা না। তো সব জায়গায় ভালো খারাপ মিলিয়ে আমাদের এই দুনিয়াটা। তো যেটা খারাপ ওটা আমি মনে করি এটা নসিবের উপর। বিদেশ বাড়ি, হ্যাঁ, বিদেশে টাকা ইনকাম করা, বিদেশে সফল হওয়া, বিদেশে কিছু একটা করা, কে কতটুকু করতে পারবে, পারছে, আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি এটা যার যার নসিবের উপর, যার যার কপালের উপর আল্লাহ তাআলা কার জন্য কতটুকু রাখছে, এবং ওই ব্যক্তিটা তার প্রচেষ্টায় কতটুকু অর্জন করতে পারছে, এটা যার যার উপর। যে যতটুকু এফোর্ট দিছে, আল্লাহ তাআলা যার কপালে যার জন্য যতটুকু বরাদ্দ রাখছে, আমি মনে করি সে ততটুকুই পায়। কেউ বেশি, কেউ কম, কেউ একেবারেই না। এ হলো যে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।